হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিষয় হচ্ছে যে অনেকের মধ্যে একটা প্রশ্ন যে ফেসবুক পেজ ম্যানেজটা কি এবং অপটিমাইজটা কি। আমরা ফেসবুক পেজ ম্যানেজ এবং অপটিমাইজ তো অনেক শুনেছি, আসলে এই দুইটার পার্থক্যটা কি এবং সেটা কি, কোনটা কাজে লাগে, সেই বিষয়টা নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। তো আমরা যদি ফাইবারে যাই, অনেককে আমরা দেখি যে ফেসবুক পেজ ম্যানেজ বলে, আবার অনেকে অপটিমাইজ বলে। আমি একটু সার্চ করে দেখিয়ে দিই। ম্যানেজার লিখে আমি সার্চ করলাম। এখন দেখেন এখানে যারা অনেকে পোস্ট করেছে যে আই উইল বি ইয়োর ফেসবুক পেজ অর্গানিকলি ফর ইয়োর বিজনেস, ইনি করবে। তো আমরা একটু অপটিমাইজটা দেখি আগে প্রথমে। এই যে এনারা হচ্ছে ম্যানেজ করবে, কি বলছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার স্পেশালিস্ট। ইনি হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর, একই কথা বলেছে। এটাও ম্যানেজার। আমরা এগুলো হচ্ছে ম্যানেজার দেখলাম, এরা বিভিন্ন প্রকার কাজ করে। এরা কি কাজ করে যদি একটু দেখাই আপনাদের। আমি একটু এদেরকে কয়েকটাকে ওপেন করে নিই, বা এখানেও ম্যানেজের কথা বলেছে তিনিও। তো আমরা এই বিষয়গুলো আর কি দেখবো একটু, আসলে ম্যানেজটা কি। প্রথমে যদি যাই, ইনি ম্যানেজ করবে, শুধু ফেসবুক পেজটাকে ম্যানেজ করবে। কয়দিনের জন্য? 7 দিনের জন্য। কি করবে তিনি এখানে সম্পূর্ণটা সে এখানে বলে দিয়েছে, যে শিডিউল পোস্ট করবে, এই বিষয়গুলো আর কি। তো এনাকে যদি আমরা দেখি, ইনিও কি কয়দিনের জন্য? 7 দিনের জন্য। বেসিকে, স্ট্যান্ডার্ডে হয়তো বা বেশি হতে পারে, 10 দিন দিয়েছে, প্রিমিয়াম 21 দিন, সেটা তার বিষয়, সে কতদিনের জন্য কাজ করবে। তো তিনি ডেইলি পোস্ট করবে। এখন আমরা ম্যানেজটা দেখলাম, এখন যদি আমরা একটু সার্চ করি যে অপটিমাইজ আসলে কাজ পাওয়া যায় নাকি, তো আমরা একটু অপটিমাইজটাকে একটু সার্চ করি। সরি, অফ অপটিমাইজ, এমআই অপটিমাইজ লিখে আর কি সার্চ করলাম। এখন দেখেন যে এরা বলছে যে আই উইল ক্রিয়েট ফিক্স অর অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ অর ফ্যান পেজ। এনারা হচ্ছে যে বিভিন্ন প্রকার ওয়েতে ফেসবুক পেজটাকে হচ্ছে অপটিমাইজ করবে। এখন আমরা দেখলাম যে অপটিমাইজও আছে, আবার ফেসবুক পেজ ম্যানেজারও আছে। এখন এই দুইটার পার্থক্যটা কি এবং দুইটার কাজ কি করতে হয়, সে বিষয়টা আমি একটু সংক্ষেপে লিখে নিয়েছি এখানে। যেটা একটু দেখেন যে ফেসবুক পেজ ম্যানেজটা হচ্ছে যে পোস্ট দিবে প্রত্যেকদিন একটা করে বা দুইটা করে বা তিনটা করে, যেরকম আর কি সে টাকা পাবে, বা তার এখানে আর কি স্ট্যান্ডার্ড বায়োতে যেভাবে তিনি এখানেই করবে, ডলার পে করবে, সেই হিসাবে তিনি এখানে ওই রকম ভাবেই তিনি এখানে আর কি পোস্টটা করবে, বা ভিডিও করবে, বা টেক্সট লিখেই করবে। আর এটা কি কাজ করবে ম্যানেজের ক্ষেত্রে? কমেন্ট ও মেসেজে রিপ্লাই দিবে। বাইরের অনেকগুলা হয়তো বা আসতে পারে, অর্ডার আসতে পারে, সেগুলো আর কি ম্যানেজ করতে হবে। কে কমেন্ট করলো তার রিপ্লাই দিতে হবে, মেসেজ যদি কেউ দেয় তার রিপ্লাই দিতে হবে, অর্ডারটা কনফার্ম করতে হবে। এগুলাই হচ্ছে আর কি ফেসবুক পেজ ম্যানেজ। আবার কি বলছে যে ইনবক্স অডিয়েন্সের সাথে যোগাযোগ রাখা, যেগুলো ইনবক্সে অডিয়েন্স যেগুলো আর কি মেসেজ করবে, যেটা বললাম যে মেসেজে রিপ্লাই দেওয়া, সেটাই আর কি যোগাযোগ রাখতে হবে। পেজ রুল সেটিংস সিকিউরিটি দেখা, এই বিষয়গুলো আমরা তো জানি যে পেজ রুল সেটিংসের যে বিষয়গুলো আছে, পেজটা যাতে সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকে এবং কনভারসেশনগুলো যেন লিক না হয়, এই বিষয়গুলো আর কি দেখতে হবে। নিয়মিত অ্যাক্টিভিটি বজায় রাখা, অর্থাৎ তার পেজটা যে আমরা নিব, তখন থেকে আমাদেরকে আর কি অ্যাক্টিভ থাকতে হবে তার পেজে, যেন কেউ মেসেজ করার সাথে সাথে রিপ্লাইটা পাই, অথবা কেউ যদি কমেন্টও করে তার সাথে সাথে যেন আমরা তাকে রিপ্লাইটা দিতে পারি। এরকমভাবে আর কি অ্যাক্টিভ থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের ফেসবুক পেজ ম্যানেজ। এবং যদি আমরা ফেসবুক পেজ অপটিমাইজটা নিয়ে একটু কথা বলি, যে এখানে কি করতে হবে, পেজের যে পেজটা থাকবে, পেজটাকে আমাদেরকে অপটিমাইজ করতে হবে। কেমন? ধরেন যে পেজের একটা বায়ো দেওয়া আছে, বায়োটা অনেকটা স্ট্যান্ডার্ড না, আপনাকে একটু স্ট্যান্ডার্ড করতে হবে, নতুন একটা বায়ো দিতে হবে। যে ডেসক্রিপশানটা দেওয়া আছে সেটাও স্ট্যান্ডার্ড না, তখন আপনাকে ডেসক্রিপশানটা একটা নতুন ডেসক্রিপশান দিতে হবে এবং পেজটাকে আকর্ষণীয় করতে হবে। আরেকটা কি, যে পেজ হচ্ছে ক্যাটাগরিটা নির্বাচন করতে হবে। আপনার পেজ যদি ফুড রিলেটেড হয় তাহলে ফুড রিলেটেডের ক্যাটাগরি দিতে হবে। যদি আপনার পেজটা ক্লথিং ব্র্যান্ডের হয় তাহলে ক্লথিং ক্যাটাগরি দিয়ে আপনার পেজটাকে সঠিক মানে করতে হবে আর কি, পজিশনটা ঠিক করতে হবে আপনার পেজের, যেন কেউ সার্চ করলে ক্লথিং লিখে সার্চ করলে যেন আপনার পেজটা আগে যায়। এরকমভাবে এটাকে অপটিমাইজ করতে হবে। আবার কি, প্রোফাইল অ্যান্ড কাভার ফটো প্রফেশনাল করা,
হয়তো আপনার বাইরে যে প্রোফাইল আছে, পিকচার আছে অথবা কাভার ফটো আছে, সেগুলো আর কি প্রফেশনাল না। তখন আপনাকে সেটা ক্যানভা থেকে হোক, আর আপনি যদি গ্রাফিক্স ডিজাইনারও হন তাও করতে পারেন। আমরা যেহেতু গ্রাফিক্স ডিজাইনার না, আমরা ক্যানভা থেকে এগুলো আর কি ঠিক করে নিব, বা একটু সুন্দরভাবে আর কি উপস্থাপন করব কাভার ফটো এবং প্রোফাইলটাকে। আবার আরেকটা কি, যে কল টু অ্যাকশন, যেটাকে আমরা সিটিএ বলি, বাটন সেট করা। আমরা যখন পেজ ক্রিয়েট করেছিলাম সেখানে আমরা এই ভিডিওটা দেখিয়েছিলাম যে কিভাবে আপনি একটা বাটন আর কি সেট করবেন পেজে। তো আমরা এখানে যে বিষয়গুলো আছে, আমরা প্রত্যেকটা অপটিমাইজের বিষয়গুলোই কিন্তু আমরা প্রথমে যখন আমরা একটা পেজ ক্রিয়েট করি তখন প্রত্যেকটাই আপনাকে ভালো মতো বোঝানো হয়েছে। তার মানে আমরা অপটিমাইজের কাজটা ম্যাক্সিমামই করে নিয়েছি। তারপরে কি, ভালো টাইমে পোস্ট করা, অর্থাৎ এখানে তো আমরা শুধু পোস্ট করা দেখলাম, যে পোস্ট দেওয়া, এটা হচ্ছে ম্যানেজের কাজ, কিন্তু অপটিমাইজের কাজ হচ্ছে ভালো টাইমে পোস্ট করা। আপনাকে একটু বিষয় দেখতে হবে যে আপনার যে কোন সময়তে পোস্ট করলে বেশি এঙ্গেজ হচ্ছে, বেশি কমেন্ট আসছে বা বেশি ভিউ হচ্ছে, এই সব বিষয়গুলো আপনাকে একটু খেয়াল রেখে আপনাকে ভালো টাইমে আর কি পোস্টটা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে কি, সঠিক স্ল্যাশ ট্যাগ বা কিওয়ার্ড ব্যবহার করা। আমরা একটা যখন পোস্ট করি তখন কিছু স্ল্যাশ ট্যাগ মারি বা কাউকে ট্যাগ করি, এই বিষয়টা আমাদের প্রোডাক্ট রিলেটেড অনুযায়ী এই বিষয়টা আমাদেরকে নির্বাচন করতে হবে, এবং দেন আমাদের এই বিষয়টাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। তারপরে কি, ইনসিগড দেখে পোস্ট উন্নত করা, অর্থাৎ আমাদের যে ভিডিওগুলো আছে তার কীরকম ভিউ হচ্ছে, এই বিষয়টা আমরা অবশ্যই জানি। যদি আমরা একটু পেজেই যাই আমাদের, তো আমরা এই বিষয়টা দেখতে পারবো। তার জন্য আমি একটু পেজ থেকে আপনাদেরকে বিষয়টা দেখিয়ে দিই। এটা আমাদের পেজ ছিল, আমরা যে পেজটা ক্রিয়েট করেছিলাম। তো এখন আমরা একটু ভিতরে আসলাম, এই যে দেখেন ইনসিগেন্সড, এখানে আমাদেরকে সব বিষয়গুলো দেখাবে যে পোস্টগুলো করেছি, ভিউয়ার্স কত, এই। তো এখানের এই বিষয়গুলো আমাদেরকে একটু প্রতিনিয়ত চেক করতে হবে, দেন আমাদের ঠিকঠাকভাবে উন্নত করতে হবে এটাকে। এখন আমরা সহজভাবে যদি আরেকটু বুঝি, যে পেজটা সঠিকভাবে চালানোই হলো ম্যানেজ, আর পেজকে স্মার্ট এবং পাওয়ারফুল বানানোই হলো অপটিমাইজ। তাহলে আমরা আশা করি যে দুইটা বিষয় বুঝতে পেরেছি। আবার যদি এক্সাম্পল একটু আমি দিই, আপনি যদি বিজনেস পেজ চালান তো প্রতিদিন পোস্ট ও রিপ্লাই দেন, এটা হচ্ছে ম্যানেজ। পোস্ট এমনভাবে করেন যেন বেশি কাস্টমার আসে, সেটাই হচ্ছে অপটিমাইজ।